করেন পৃথিবীতে কোরআন রিচার্জ করে অনেক কাফের মুসলমান হয়ে গেছে, আছে না নাই? অনেক বিজ্ঞানী মুসলমান হয়েছে, আছে না নাই? অনেক ডাক্তার মুসলমান হয়েছে, আছে না নাই? আর আমাদের দেশের কিছু নামদারি হুজুর আছে, এরা কোরআনে কি করে জানেন? ফু 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 পড়ে, নাউজুবিল্লাহ। তাবিজ আর হুর কাজে ব্যবহার। পৃথিবীর সবাই কোরআন ব্যবহার করে প্রযুক্তি উন্নয়নের জন্য, কিভাবে বিমান তৈরি হবে, কিভাবে রকেট তৈরি হবে, কিভাবে চাঁদে যাবে, কিভাবে প্রযুক্তি উন্নতি হবে। আর আমাদের দেশের কোরআন রিচার্জকারী এরা খালি তাবিজের ভিতরে ভরে আর খুদায়, ঠিক কিনা কম? এই জন্য আজকে আমাদের এই দশা। আমিও তো আছি এর ভিতরে, আছি না নাই? বেশিরভাগ হুজুররাই আছে। আল্লাহ পাক সকলকে হেফাজত করে পড়ে না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে ওই দিন বলে দিয়েছেন, ওয়ালা তাশতারু, বিক্রয় করবে না, সামানান, অল্প মূল্যে, বিআয়াতি, আমার কোরআনকে, ফাইয়া ফাত্তাকুন, যদি মুমিন হতে চাও, মুত্তাকি হতে চায়, তাহলে এই কাজ করবে না। এবার আপনাদেরকেও কয়, মনে মনে চিন্তা করছেন হুজুরকে কয়ে সেরে যাইব, আল্লাহ মনে হয় খালি হুজুরকেই কইছে। এবার আপনাকে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছে, দুনিয়ার জমিনে হক যে কথাটা আছে, হক যে ব্যাপারটা আছে, তোমার সামনে সত্য যেটা ঘটেছে, তুমি যেই সত্য প্রতিশ্রুতি মানুষকে দিয়েছ, আল্লাহ পাক বলেন এই সত্যকে কখনোই মিথ্যার সাথে মিলাবে না। আছে না নাই? আছে না নাই? সত্য দেখে কয় মিথ্যা, আছে না নাই? ওয়াদা করছে এইটা কর্ম কিন্তু করে না, আছে না নাই? আল্লাহ বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হককে বাতিলের সাথে মিলাইও, ওয়া তাকতুমুল হাক্কা, আবার হককে গোপন করিও। দেখছে সামনে জিনা করছে, সাক্ষী দেয় না, দেখি নেই, আছে না নাই? আল্লাহ বলেন, ওয়া তাকতুমুল হাক্কা, হক যেটা দেখেছো, তোমার সামনে যেটা ঘটেছে, এটাকে তুমি গোপন করবে না, সব উন্মোচন করে দাও। আমি আগে একদিন বলেছি, কোরআন যেখান দিয়ে যায় জ্বালাতে জ্বালাতে যায়, ঠিক কিনা? কোরআনের সাথে যে লাগবে, জ্বলে পুড়ে পরশ পাথর হয়ে কোরআনের রঙে রঙিন হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যে কোরআন থেকে বিরোধী করবে, কোরআনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, কোরআনের কথায়, কোরআনের মাঝে জ্বলে পুড়ে ছাই করে দিবেন যিনি, তিনি কে? সে কথা আল্লাহ পাক বলছেন যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিলাবে। বিচারক যারা আছেন তারা তো মিলান না, খুব ভালো আপনারা, তাই না? আল্লাহ পাক সকলকে হেফাজত করেন, পড়ে না আমিন। ঘুষ খায়, সুদ খায়, ভূমি অফিসে যান, দেখবেন সিস্টেমের অভাব নাই, টেবিলের নিচে দিয়ে, সাইড দিয়ে, পকেট দিয়ে, রাতে সবভাবে সত্যকে মিথ্যার সাথে মিলাইতেছে। আল্লাহ বলেন, ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনেই কাজটা কেমনে করবা, করো না। তাহলে আল্লাহ কি করব? কাজ কি আমাদের দুনিয়ায় বলে দাও। আল্লাহ পাক বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ কায়েম করো। একা একা নামাজ পড়লে নামাজ কায়েম হয় না। আজীবন ঘরের মধ্যে দরজা লাগাইয়া, রুমের মধ্যে দরজা বন্ধ করে নামাজের টাইম হলে একা একা নামাজ পড়বে, এটার কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন, ওয়া আকিমুস সালাহ, নামাজকে লাগাও, প্রতিষ্ঠা করো। কি করো? একটা জিনিস প্রতিষ্ঠা করলে একদিন থাকে নাকি আজীবন থাকে? আল্লাহ বলছেন, আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। কেমনে করবো? ছেলেকে বলো, মেয়েকে বলো, স্ত্রীকে বলো, সবাইকে নিয়ে জামাতে নামাজ পড়ো, সবাইকে নিয়ে ঘরের মধ্যে নামাজ পড়ো। প্রতিবেশীদেরকে বলো, সকল জায়গায় সালাত করে দাওয়াত দাও। নামাজের বিধান সমাজের মধ্যে কায়েম করে দাও। সমাজটাকে যিনি জান্নাত বানিয়ে দিবেন তিনি কে?